আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনার বউ কি করে বাজারে যায়, আপনার বউ কি করে ছোট ব্লাউজ করে রাস্তাঘাটে ঘুরে, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? 1 মিনিট দেখেন আপনাকে আত্মমর্যাদা দেখাচ্ছে। এই ছেলে, কথা বলছো কেন? কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এমন ভাবে বসে থাকবো পাখি যেন মনে করো তুমি পাথর। এক ছেলে চেয়ে থাকবা, তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি, তোমার বাপকে দেখাচ্ছি, তোমার মাকেও দেখাচ্ছি। 1 মিনিট এক খেয়ালে চেয়ে থাকবে আত্মমর্যাদা কাকে বলে। তোমার মা ছোট ব্লাউজ পরে এখানে এসেছে, তার মানে তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের পুরুষত্ব নেই, যার কারণে তোমার মা এখানে এসেছে। যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দেবো না। আমার নতুন কথা নয় তো, আমি এগুলো সব চিরদিন বলে আসছি 31 বছর থেকে। আত্মমর্যাদা দেখো কাকে বলে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল স্বপ্নে জান্নাতে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর। এত সুন্দর ঘর কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে। এই মহিলা বলতে পারো ঘরটি কার? জি, এই ঘরটা উমরের। আল্লাহ রাসূল বলতে পারছেন না যে ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। তখন মহিলা বলছে ঘরটা উমরের। তখন আল্লাহ রাসূল বলছেন, উমরের আত্মমর্যাদা মনে পড়লো। ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। মনের স্বাদ জাগলে একটু ঘরের ভেতরটা দেখি, কিন্তু উমরের আত্মমর্যাদা হিসাব করে আমি ঢুকতে পারলাম না। বড় মানুষ, তার একটা মর্যাদা আছে, আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে। আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না। ফজরের সময় উমরের সাথে দেখা, উমর জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমর। আমার মনে স্বাদ জাগলো একটু ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে, তাই আমি ঢুকলাম না উমর। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইনি হলেন উমর, আর এর নাম আত্মমর্যাদা। থামো, তোমার সাথে কথা শেষ হয়নি। বিরি ভাই বোন, আপনি একটু থামবেন, আপনার সাথে এখানে কথা শেষ হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হচ্ছেন আসমা, আর আসমার স্বামী হচ্ছে জুবাইর, গরিব মানুষ। তো আল্লাহ রাসূল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন। সেই জমিতে ছিল খেজুর গাছ। তো আসমা সেই জমিতে যেতেন, খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে। একদিন আল্লাহ রাসূল রাস্তায় হেঁটে চলে আসছেন, দেখছেন আসমা একটা খেজুরের আটি বোঝা মাথায় করে আছে। তো আল্লাহ রাসূল বললেন যে, আসমা তুমি আসো, উঠে চলে আসো, উঠে এসে উঠো পিছনে। তখন আসমা বলছেন যে, আমি আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদাকে হিসাব করলাম না, আমি আর একজন পুরুষের উটের পিছনে উঠবো। জুবাইরের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, সেটাও কেমন মনে করবে। আমি লজ্জা করলাম। আল্লাহ রাসূল আমাকে কিছু বলতে চলে গেলেন। আমি যখন বাড়িতে আসলাম, তখন আমি বললাম, জুবাইর আমাকে বলছেন, আসমা রাসূলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো, যত আমাকে খারাপ লাগতো, তুমি খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে। এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এটা তুমি আমার বউ, এরপরও আমার আত্মমর্যাদাতে বাধে। বেটা বলো, তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, তোমার বাপের আত্মমর্যাদায় বাধে না? বলো তুমি। তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে, শীতের দিন, ক্লাস 10-এ পড়ে, তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে, এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে, আব্দুর রাজ্জাককে ভালোবাসে। এইসব ভালোবাসার কোনো দাম নাই। বলো বেটা, আত্মমর্যাদা কাকে বলে?